আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এই ভিডিওতে আমি যে বিষয়টাকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে ইউজ কলব্যাক এবং ইউজ মেমোর মধ্যে পার্থক্য। এই দুইটা হুকই যেহেতু রিয়েক্টের অপটিমাইজেশনের জন্য ব্যবহার করা হয়, এখন কোনটাকে কোন পারপাসে ব্যবহার করা উচিত এই বিষয়টাকে আমি দেখার চেষ্টা করব। সো এখানে যে বিষয়টা বলে নেওয়া বেটার সেটা হচ্ছে ইউজ কলব্যাক এবং ইউজ মেমো দুইটাই হচ্ছে মেমোরাইজেশনের জন্য। এখন এদের মধ্যে যে মূল ডিফারেন্সটা সেটা হচ্ছে ইউজ কলব্যাক হুকটাকে আমি তখনই ব্যবহার করব যদি আমার কোনো ফাংশনকে মেমোরাইজ করার প্রয়োজন হয়, এবং আমার ইউজ মেমো হুকটাকে আমার তখনই ব্যবহার করা উচিত যদি আমার কোনো ভ্যালুকে মেমোরাইজ করে রাখার প্রয়োজন হয়। যদি বিষয়টা এমন হয় যে একটা ভ্যালু, এই ভ্যালুটা আমার রিক্যালকুলেট করার প্রয়োজন হয় অথবা একটা বিশাল নাম্বার, এই নাম্বারটাকে আমার বারবার ক্যালকুলেট করার প্রয়োজন হচ্ছে, এবং এইটার জন্য আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমার কোনো একটা কম্পোনেন্ট বারবার করে রেন্ডার হচ্ছে। সো এই প্রবলেমটাকে আমরা যেটাকে বললাম সেটাকে যদি এখন আমরা একটু সরাসরি দেখার চেষ্টা করি, আমি চলে যাব আমার ব্রাউজারে, এবং ব্রাউজারে যদি আসেন তাহলে আমরা প্রথমে যে এক্সাম্পলটা দেখব, যে হুকের এক্সাম্পলটা দেখব সেটা হচ্ছে ইউজ মেমো। সো এই ইউজ মেমো যেই এটা দেখতে পাচ্ছেন এটাকে আমি অলরেডি ডিজাইন করে রেখেছি, এবং যদি আমি আপনাদের একটু কম্পোনেন্টটাকে দেখাতে চাই, এই হচ্ছে আমার কম্পোনেন্ট, এবং এই কম্পোনেন্টের মধ্যে এইটাকে আমি জাস্ট একটু ইগনোর করি, আমি দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে অ্যাপ কম্পোনেন্ট, এবং অ্যাপ কম্পোনেন্টের মধ্যে আমার এইখানে ইউআইতে এই H1 এর মধ্যে ইউজ মেমো ডেমোটা লেখা আছে, যেটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, এবং তারপরে একটা ইনপুট এবং এরপরে আরেকটা ইনপুট দেওয়া আছে। সো আমি যদি ইনপুটটাকে একটু দেখাই, এই হচ্ছে ইনপুট, এবং এর নিচে আরেকটা ইনপুট আছে, এই হচ্ছে আমার একটা ইনপুট, এবং এই দুইটা ইনপুটের জন্য আমি দুইটা স্টেট তৈরি করে রেখেছি। এই দুইটা স্টেটকে যদি আপনাদের একটু দেখাতে চাই, সেটা হচ্ছে একটা স্টেট হচ্ছে কাউন্ট এবং আরেকটা হচ্ছে টেক্সট। তো প্রথম যে ইনপুটটা দেখতে পাচ্ছেন, এই যে ইনপুটটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে একটু দেখিয়ে নেই, এই যে ইনপুটটা ইন্টার আ নাম্বার, এবং এই ইনপুটটার জন্য আমার যে স্টেটটা নেওয়া আছে সেটা হচ্ছে কাউন্ট, এবং তার পরবর্তী যেই ইনপুটটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টাইপ সামথিং, এবং এটার জন্য যে ইনপুটটা নেওয়া আছে সেটা হচ্ছে টেক্সট। এবং আমি এখান থেকে একটু দেখিয়ে নেই আপনাদের, এই হচ্ছে আমাদের ইনপুট, এবং আপনারা যে বিষয়টা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের এই অন চেঞ্জের মাধ্যমে এবং এখানে একটা ফাংশনের মাধ্যমে আমি যখন টেক্সটের মধ্যে কোনো কিছু লিখব সেটাকে আমার সেট টেক্সট অর্থাৎ আমার স্টেটের মধ্যে সেট করা হচ্ছে, প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে। ঠিক সিমিলারভাবে কাউন্টের ক্ষেত্রেও এই যে সেট কাউন্টের মাধ্যমে কাউন্টের মানটাকেও এখানে আপডেট করা হচ্ছে। সো কাউন্টে ইনিশিয়ালি আসে হচ্ছে 1, এবং বাকিগুলোকে জাস্ট ডিজাইন পারপাসে আমি কিছু টেইলওয়েন্টের ক্লাস এখানে অ্যাপ্লাই করে রেখেছি, আপনারা জাস্ট আপনাদের মতো করে ডিজাইন যেটা থাকবে সেটাতে অ্যাপ্লাই করতে পারেন। ডিজাইনটা এখানে ফ্যাক্ট না, জাস্ট ফাংশনালিটিটা হচ্ছে ফ্যাক্ট। ডিজাইনটা এখানে ফ্যাক্ট না, ফাংশনালিটিটা এখানে ফ্যাক্ট। সো আমি যদি এখানটাতে চলে আসি, আসার পরে আপনি এই যে জায়গাটাতে আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার এইখানে একটা ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে ক্যালকুলেশন, এবং এটার মধ্যে বিগ লুপ নামে একটা ফাংশন দেওয়া আছে। সো বিগ লুপ ফাংশনটা আপনারা উপরে দেখতে পাচ্ছেন, এবং আমার যখন এই কম্পোনেন্টটা রেন্ডার হবে, সো কম্পোনেন্টটা রেন্ডার হওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন কনসোলে রানিং বিগ লুপ ক্যালকুলেশন। আমি এটাকে একটু দেখিয়ে দিব আপনাদের, আমি একটু ইন্সপেক্ট করব, এবং আমি যদি কনসোলটাতে চলে আসি, এটাকে একটু জুম করে দিচ্ছি, ওকে দেখেন একটা রিলোড করব, রিলোড করার পরে রানিং বিগ লুপ ক্যালকুলেশন, ওকে। এবং এই যে ফাংশনটা বিগ লুপ ফাংশনটা যেখানে আমি ব্যবহার করে রেখেছি, এই ফাংশনটা অনেক বিশাল বড় একটা ক্যালকুলেট করতেছে, এবং এই ক্যালকুলেটটা প্রায় 1 কোটির মতো, এবং এটা অনেক বিশাল একটা ক্যালকুলেশন, এবং এখানে একটা লুপ চলছে। টোটাল নামে একটা ভেরিয়েবল নেওয়া আছে যেটা হচ্ছে প্রথম অবস্থায় 0 আছে, এবং এই লুপটা যতবার চলবে সেটা 1 কোটি বারের মতো একটা লুপ আমার চলবে, এবং এই টোটালের মধ্যে লুপটা যতবার চলবে আই এর মান প্রায় 1 কোটি বার চলবে, এবং সেটাকে ভাগ করে নাম্বার, এবং এইটা টোটালে এসে স্টোর হবে। অর্থাৎ বুঝতেই পারতেছেন এখানে একটা বিশাল ক্যালকুলেশন, এবং এইটাকে যে এমনটাই করতে হবে বিষয়টা একেবারে এমন না। এই ইউজ মেমোটাকে বা ভ্যালুটাকে কিভাবে ক্যালকুলেট করা যায় বা হচ্ছে এটাকে কিভাবে মেমোরাইজ করে ব্যবহার করা যায়, তার জন্য আমি একটা লুপ ব্যবহার করলাম, যেই লুপটা হচ্ছে বিশাল বড় একটা লুপ, ওকে।
সো এখান থেকে যদি আমরা খেয়াল করি, এখন এই লুপটা কোথায় চলতেছে, এই যে দেখেন আমি যখন কাউন্টের মান, সো কাউন্টের মান প্রথম অবস্থায় আছে 1 এবং আমি যদি এখান থেকে দেখাতে চাই সেটা হচ্ছে 1। ওকে, সো আমি এইখান থেকে এসে আমি যেই মানটাই এখানে আমি ইন্টার করব বা টাইপ করব, এই মানটা চেঞ্জ হওয়ার সাথে সাথে, কাউন্টের মানটা চেঞ্জ হওয়ার সাথে সাথে কাউন্টের মান যত হবে এই মানটা চলে যাবে বিগ লুপের প্যারামিটারে এবং এইটাই এসে আই এর সাথে আমার এখানে বসে যাবে এবং সেটা বারবার ক্যালকুলেট হবে এবং রেজাল্টটাও আমার চেঞ্জ হবে। ওকে, সো এই কাজটা যদি আমি এখন করতে চাই, দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার রানিং বিগ লুপ ক্যালকুলেশন একবারই হলো। এখন যদি আমি এখানে এসে এটাতে কোনো চেঞ্জ করি, তাহলে দেখতে পাচ্ছেন রানিং বিগ লুপ ক্যালকুলেশন এখানে আমার এটা চেঞ্জ হলো। আমি এখানে যদি কোনো নাম্বার দিই, দেখেন নাম্বারটা আসতে একটু সময় নিচ্ছে এবং ক্যালকুলেশনের পর রেজাল্টটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। গ্রেট, অনেক বিশাল বড় একটা লুপ, যার কারণে আপনি যখন এখানে কোনো কিছু ইন্টার করতেছেন, ইন্টার করার পর সেটা ক্যালকুলেট হয়ে, সেটা এই ফাংশনে ক্যালকুলেট হয়ে সেটা আপনার আউটপুটে শো হতে সময় নিচ্ছে। কোনো সমস্যা নেই, এটা আমার এখানে নিতেই পারে। এবং দেখতে পাচ্ছেন রানিং বিগ লুপ ক্যালকুলেশন, এটা বারবার আমি যতবারই চেঞ্জ করি, যেমন এইখানে যদি আমি একটা কোনো কিছুতে চেঞ্জ করি, দেখেন এটা আরেকবার রেন্ডার হলো, এটা 4 ছিল এটা 5 হয়ে গেল, আমি আবারও কেটে দিলাম এটা, দেখেন এটা আমার 6 হয়ে গেল। সো প্রত্যেকটা কাউন্টার মান চেঞ্জ হওয়ার সাথে সাথে এই ক্যালকুলেশনটা রিক্যালকুলেট হবে, এইটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু এখন যদি আমরা একটু খেয়াল করি, এই হচ্ছে আমাদের টেক্সট। ওকে, সো টেক্সট নামে একটা স্টেট নেওয়া আছে এবং আমরা যখন নিচের ইনপুটে, এই নিচের ইনপুটে যখন কোনো কিছুতে আমরা পরিবর্তন করব, তখন কিন্তু আমাদের এই ফাংশনটাকে রান করার বা পুনরায় চালানোর কোনো দরকার নেই। কেন দরকার নেই? কারণ এই যে ক্যালকুলেশন বা বিগ লুপের সাথে সম্পর্ক হচ্ছে কাউন্টের, টেক্সটের না। কাউন্ট হচ্ছে প্রথম ইনপুট আর টেক্সট হচ্ছে সেকেন্ড ইনপুট। তো এই টেক্সটের সাথে আমার এই লুপের কোনো সম্পর্ক নেই, বিগ লুপের কোনো সম্পর্ক আমার নেই। অর্থাৎ আমি যখন এখানে কাউন্টে চেঞ্জ করব তখন লুপের সম্পর্ক আছে এবং সেটা আমার এখানে ক্যালকুলেট করবে। আমি এখানে কিছু একটা লিখে দিলাম, তাহলে দেখবেন যে এখানে আমার এটা ক্যালকুলেট হয়ে এসে বসে যাবে। অনেকক্ষণ সময় নিচ্ছে যেহেতু অনেক বিশাল একটা ক্যালকুলেশন। কিন্তু এই যে টাইপ সামথিং এর মধ্যে এসে যদি আমি এখানে কিছু লিখি, দেখেন লেখাটা আসতে সময় নিচ্ছে এবং এই লেখাটা যখনই আসলো তখন দেখেন এটা আবার রিক্যালকুলেট হচ্ছে, মানে লুপটা বারবার করে আবার ক্যালকুলেট হচ্ছে। আমি এটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর আবারও যদি আমি এখানে একটা রিলোড দেই, একবার রান হলো, আমি কাউন্টের মান চেঞ্জ করার সাথে সাথে এ দেখেন এইটা রানিং হলো, মানে লুপটা আবারও রান হলো। কিভাবে বুঝলাম সেটা রান হলো? কারণ এই লুপের মধ্যে যখন আসবে বা এটা যখন রান হবে তখনই কিন্তু রানিং বিগ লুপ ক্যালকুলেশনে এই লেখাটা দেখা যাবে। কিন্তু যেহেতু এই টেক্সটের সাথে আমার এই কাউন্টের বা এই রেজাল্টের বিগ লুপের কোনো সম্পর্ক নেই, সেক্ষেত্রে যখন আমি এখানে কিছু লিখব তখনও দেখেন এখানে কিন্তু এটা আমার রান হচ্ছে, পুনরায় রান হচ্ছে এবং এটা আমার কিন্তু একটা হ্যাং হয়ে যাওয়ার মতো একটা অবস্থা আমার ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো যেহেতু কাউন্টের সাথে সম্পর্ক, এখন আমাদের ইনপুটের সাথে, এই যে নিচের ইনপুটের সাথে কোনো সম্পর্ক নাই, তারপরও এটা একটা প্রভাব পড়তেছে, বারবার করে রিক্যালকুলেট হচ্ছে। সো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে আমরা যে কাজটা করতে পারি, ইউজ মেমো হুকসের মাধ্যমে আমরা এটা সমাধান করতে পারি। তো ইউজ মেমো হুকসের মাধ্যমে সেটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি, এই যে কাউন্টের নাম্বারটা বা এখানে যে আমি কোনো কিছু একটা ইনপুট দিচ্ছি এবং সেটার সাথে যে বিগ লুপের সম্পর্ক, এই যে বিগ লুপটা, এই যে ফাংশনটা, এই ফাংশনের যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলাকে আমরা মেমোরাইজ করে ফেলতে পারি। কিভাবে মেমোরাইজ করে ফেলতে পারি সেটা হচ্ছে এখানে এসে আমি যেই হুকটাকে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আমার ইউজ মেম হুক। সো এখানে আমি ইউজ মেমোটাকে বলে দিলাম। ওকে, তারপর এই যে লুপটা দেখতে পাচ্ছেন, এই লুপটাকে আমি কেটে দিয়ে এখানে আমি বলে দিব ইউজ মেমো এবং এই ইউজ মেমো হুকটা, এই ইউজ মেমো হুকটা এইখানে যে বিষয়টা হবে সেটা হচ্ছে এইখানে আমি আমার যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে ইউজ মেমো দিয়ে ঘেরাও করে দিলাম এবং এই ফাংশনটা তখনই রিক্যালকুলেট হবে বা রেন্ডার হবে যখন কাউন্টের মান চেঞ্জ হবে। এই ফাংশনটাকে আমি আবারও পূর্বের অবস্থানে নিয়ে যাব, এই হচ্ছে আমাদের বিগ লুপ এবং সেইখানে আমাদের কাউন্টটা পাস করানো ছিল এবং এইখানে যে কাজটা আমরা করব, যেহেতু কাউন্টের সাথে এই লুপের সম্পর্ক, অন্য কিছুর সাথে আমাদের লুপের কোনো সম্পর্ক নেই, সেক্ষেত্রে এইটাকে, এই লুপটাকে আমি ইউজ মেমো দিয়ে ঘেরাও করে দিব এবং কখন সেটা রেন্ডার হবে বা পুনরায় আমার এটা চলবে যখন আমার কাউন্টের মান চেঞ্জ হবে। এছাড়া
এই লুপের যে মানটা আছে সেটাকে সে মেমোরাইজ করে রাখবে, অর্থাৎ সেটাতে আর কোনো সে রেন্ডার করবে না। যখনই কাউন্টের মান চেঞ্জ হবে, অর্থাৎ যখনই আমি ইনপুটের মধ্যে কোনো কিছুতে চেঞ্জ আনবো বা ইনপুটে নতুন করে কিছু আমি ইনপুট দিব, তখনই আমার এই বিগ লুপটা রান হবে। এছাড়া আমি যদি টেক্সটের মধ্যে কোনো কিছু লিখি, অথবা হোয়াট এভার ইট ইস, আমার পেজে অন্য কোনো জায়গাও যদি আমি কোনো চেঞ্জ করি, তখন আমাদের এইটা, এই যে বিগ লুপটা, এইটা ক্যালকুলেশন হবে না। এখন আসেন আমি এখানে একটা রিলোড করলাম, দেখতে পাচ্ছেন যে রানিং বিগ লুপ ক্যালকুলেশন একবার রেন্ডার হবে, মানে প্রথমবার রান হওয়ার সাথে সাথে এটা রেন্ডার হবে, এটা একেবারেই স্বাভাবিক বিষয়। এখন যদি আমি এখানে কোনো কিছু লিখি, তাহলে দেখেন বিগ গ্রুপ ক্যালকুলেশন এখানে চলতেছে। কতবার চললো? 4 1 5। কিন্তু যখনই আমি এখানে যদি কোনো কিছু লিখি, দেখেন স্মুথলি আমি লিখতে পারতেছি, কোনো সমস্যা নেই। এবং এইখানে আমি যাই লিখি না কেন, সেক্ষেত্রে কিন্তু এই যে বিগ লুপ ক্যালকুলেশন বা এই যে ফাংশন, এই ফাংশনে কোনো প্রভাব পড়তেছে না। তাহলে এটাকে আমরা যদি সহজভাবে বলি আবারও, সেটা হচ্ছে ইউজ মেমোর মাধ্যমে আমরা কোনো ভ্যালুকে মেমোরাইজ করে ফেলতে পারি। এই ভ্যালুতে যদি কোনো কিছুতে চেঞ্জ আসে, অর্থাৎ এইখানে কাউন্টের ভ্যালুতে যদি কোনো কিছুতে চেঞ্জ আসে এবং সেই মানটাকে আমরা দেখতে পারি, সেটাকে আমরা মেমোরাইজ করে ফেললাম। ইউজ মেমো হুকসের মাধ্যমে আমরা কোনো ভ্যালুকে মেমোরাইজ করে ফেললাম, ভ্যালু যখন আপডেট হবে তখনই সেটা পুনরায় আমাদের রেন্ডার হবে, এছাড়া সেটা রেন্ডার হবে না। এই হচ্ছে আমাদের ইউজ মেমো হুক। অর্থাৎ এই কাউন্টের মান যখনই আমাদের চেঞ্জ হবে, তখনই আমার এই বিগ লুপ ফাংশনটা আবারও রেন্ডার হবে এবং সেটা আবারও রিক্যালকুলেট করবে। শুধুমাত্র তখনই, যেহেতু টেক্সটের সাথে বা নিচের ইনপুটের সাথে আমাদের এই কাউন্টের কোনো সম্পর্ক নেই অথবা ফাংশনের কোনো সম্পর্ক নেই, সেক্ষেত্রে আমাদের এই টেক্সটের মধ্যে আমরা যাই লিখব না কেন, আমাদের এখানে কোনো প্রভাব পড়বে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই টেক্সটে যখন আমি কোনো কিছু লিখতেছি, তখন আমরা খুবই স্মুথলি লিখতে পারতেছি। কিন্তু ইনপুটের সাথে যেহেতু আমাদের এই ফাংশনের, বিগ লুপ ফাংশনের একটা সম্পর্ক আছে, সেক্ষেত্রে যেহেতু রিক্যালকুলেট করার প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে ইনপুটে কোনো কিছু লিখলে সেটা একটু স্লো হয়ে আসতেছে, যেহেতু একটা বিশাল বড় একটা লুপ এখানে চলতেছে। সো আশা করি ইউজ মেমোর পার্থক্যটা আপনারা এখানে বুঝে গেছেন। এখন আমরা যে বিষয়টাকে করব সেটা হচ্ছে, এখন আমরা চলে যাব হচ্ছে ইউজ কলব্যাক। সো কলব্যাকের মধ্যে যদি চলে আসি, তাহলে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য অলরেডি আমি একটা এক্সাম্পল রেডি করে রেখেছি। এবং এইখানে যে ইউআইটা শো হচ্ছে, এটা আসলে কিভাবে শো হচ্ছে সেটাকে এখন আপনাদের একটু কোডটাকে আমি দেখিয়ে দিব। তো সেক্ষেত্রে আমি সোর্সের মধ্যে চলে আসবো, পেজেস এবং কলব্যাক। এই যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের পেজ। এবং আউটপুটের যে ট্যাগসগুলো দেখতে পাচ্ছেন, যেমন আমাদের প্রথমে একটা H1 আছে, যেখানে লেখা আছে ইউজ কলব্যাক এক্সাম্পল। এখানে লেখা আছে, তারপর একটা ইনপুট, এই হচ্ছে আমাদের ইনপুটটা, এবং তারপরে একটা বাটন দেওয়া আছে ইনক্রিমেন্ট কাউন্টার, এই হচ্ছে ইনক্রিমেন্ট কাউন্টার। এবং তারপরে আরেকটা ফাংশন দেওয়া আছে, এইখানে দেখেন একটা কম্পোনেন্ট, যেখানে দেওয়া আছে হচ্ছে ডিসপ্লে নেম। তাহলে এই কম্পোনেন্টটা কোন জায়গা থেকে আসলো? এইটা আসতেছে ওপর থেকে। সো এখানে একটা কম্পোনেন্ট, এবং এইখানে আমাদের যেটা ব্যবহার করা আছে সেটা হচ্ছে মেমো দিয়ে এই কম্পোনেন্টটাকে গেরানো আছে। আপনারা যদি চান যে এই কম্পোনেন্টটাকে আলাদা নিয়ে যাবেন, আলাদা একটা পেজে নিয়ে যাবেন, সেক্ষেত্রে সেটাও পসিবল। আমি এটাকে আলাদা নিয়ে যেতে পারি। সো এখান থেকে আমি এটাকে কাট করে আমি একটা কম্পোনেন্টস নামে ফোল্ডার তৈরি করে ফেলতে পারি, কম্পোনেন্টস। এবং এই ফোল্ডারের মধ্যে এসে আমি জাস্ট বলে দিলাম হচ্ছে ডিসপ্লে name.jsx, ওকে। এবং এইখানে সেটাকে আমি বসিয়ে দিলাম। এবং এই কম্পোনেন্টটাকে অবশ্যই এক্সপোর্ট করতে হবে, সেক্ষেত্রে এটাকে আমি এক্সপোর্ট করে দিলাম, ওকে, ডান। এবং আমি যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু এই কলব্যাকের সাথে এটার সম্পর্ক ছিল, সেক্ষেত্রে এই ডিসপ্লে নেমটাকে আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম, এবং আমরা যদি আমাদের আউটপুটে চলে আসি এবং এখানে যদি একটা রিলোড করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি রিঅ্যাক্ট ইজ নট ডিফাইন্ড। তাহলে রিঅ্যাক্টটা ডিফাইন করা নেই। তাহলে আমরা চলে যাব এইখানে, এবং এই যে রিঅ্যাক্ট, এই রিঅ্যাক্টটাকে আমাদের ইম্পোর্ট করে দিয়ে দিতে হবে, ডান। এবং এখানে যদি আমরা চলে আসি, আমাদের এখানে এটা কাজ করতেছে, ওকে। সো এখন যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা এইখানে এই ইউজ কলব্যাকের কাজ হচ্ছে কোনো একটা ফাংশনকে মেমোরাইজ করে ফেলা। ইউজ মেমোর কাজ ছিল কোনো একটা ভ্যালুকে মেমোরাইজ করে ফেলা। ইউজ কলব্যাকের কাজ হচ্ছে কোনো একটা ফাংশনকে মেমোরাইজ করে ফেলা। তো ফাংশনকে কিভাবে মেমোরাইজ করা যায়? এখানে দেখতে পাচ্ছেন এই যে কলব্যাক ফাংশনটা,
এই যে ইনপুটটা, এই ইনপুটটা কিন্তু আছে আমাদের কলব্যাক ফাংশনের মধ্যে বা কলব্যাক কম্পোনেন্টের মধ্যে, এবং এইখানে একটাতে হচ্ছে নেম সেট হবে এবং আরেকটাতে সেট হবে কাউন্ট। সো আমি যদি এখানে আসি, এখানে যেটা আমরা লিখব, লেখার পরে এইটা আমাদের এই নেম স্টেটে সেট হয়ে যাবে, এবং যদি আমরা এই ইনক্রিমেন্ট কাউন্টারে ক্লিক করি তাহলে সেটা হচ্ছে আমাদের সেট হবে কোথায়, এই কাউন্টে। অর্থাৎ বাটনে যখন আমি ক্লিক করব তখন এটা আমার এক এক করে বাড়তে থাকবে, কাউন্টের মান এক এক করে আমার বাড়তে থাকবে। দেখতে পাচ্ছেন সেট কাউন্ট, এবং সেই কাউন্টের মান এক এক করে বাড়তে থাকবে। সো প্রথম অবস্থায় আছে 0, আমি যখন ক্লিক করব তখন সেটা 1 হয়ে যাবে। আর এইখানে যখন আমি কিছু লিখব তখন সেই লেখাটাই যে শো হবে কোথায়, এই যে টেক্সটে, এই টেক্সটে আমি যা কিছু লিখব এই লেখাটা যে শো হবে হচ্ছে ডিসপ্লে নেমের মধ্যে, এই ডিসপ্লে নেম, এবং ডিসপ্লে নেমের মধ্যে এসে এটাই লেখাটা হচ্ছে আমার এখানে শো নেমে যখন আমি ক্লিক করব তখন সেটা আমার এখানে শো হবে। আমি যদি এখানে খেয়াল করি, আমি এখানে লিখলাম লাইক ওয়াসিম, এবং এইখানে শো নেমে যখন আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন যে ইউর নেম ইজ ওয়াসিম, এইটা আমার এখানে দেখা যাচ্ছে। সমস্যাটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে আমার এইখানে যে কম্পোনেন্টটা ব্যবহার করা আছে, এখানে কলব্যাক কম্পোনেন্টসের মধ্যে যে ডিসপ্লে নেমটা ব্যবহার করা আছে সেটাতে একটা কনসোল করা আছে ডিসপ্লে নেম কম্পোনেন্ট রেন্ডার্ড। ওকে, সো এটা একবার রেন্ডার হবে, দেখতে পাচ্ছেন ডিসপ্লে নেম কম্পোনেন্ট রেন্ডার, এটা একবার দেখা যাচ্ছে। আমি এখানে নেমটাকে আমি যতবার টাইপ করব ততবারই আমার ডিসপ্লে নেম কম্পোনেন্ট রেন্ডার হবে। এইটা একেবারেই স্বাভাবিক। কেন স্বাভাবিক? কারণ হচ্ছে আমাদের এই ইনপুটে, নেইমের ইনপুটে যখন আমরা কোনো কিছু লিখব, লেখার পরে এই ইনপুটের এই নেমটা যেহেতু, এই যে দেখেন শো নেম, এটা যেহেতু হচ্ছে ডিসপ্লে নেমে চলে যাচ্ছে, তো এই নেমে আসার পর এখানে আমাদের এটা শো হবে। যেমন আমি যদি এখানে ক্লিক করি শো নেম, ওই যে দেখেন নেমটা এখানে শো হচ্ছে, যেহেতু এটা পাস হচ্ছে। কোথায় পাস হচ্ছে? ডিসপ্লে নেম কম্পোনেন্টে, যেহেতু এটা আমার পাস করা হচ্ছে, সেক্ষেত্রে আমি নেমে যখন ক্লিক করব বা নেমে যখন আমি কোনো কিছু টাইপ করব তখন সেটা আমার রেন্ডার হবে ডিসপ্লে নেম কম্পোনেন্ট রেন্ডার। প্রপস চেঞ্জ হচ্ছে, এটা আমার এইখানে চলে যাচ্ছে, এই যে শো নেম, শো নেমটা দেখতে পাচ্ছেন, এবং এই শো নেম ফাংশনটা কোথায় আছে, এই শো নেম ফাংশনটা দেওয়া আছে যদি আমি এখানে খেয়াল করি, এই যে দেখেন অন ক্লিক, অন ক্লিকে যখন আমি ক্লিক করব তখন এই শো নেমটাকে এখানে কল করা আছে। সো এখান থেকে এটা চলে আসলাম, এই যে হ্যান্ডেল শো নেম, এটাই আমার পাস করানো আছে এটার মধ্যে। সো এখানে আমাদের এটা কাজ হবে, লেখার সাথে সাথে আমাদের কম্পোনেন্ট ডিসপ্লে নেম কম্পোনেন্ট রেন্ডার হবে, স্বাভাবিক। কিন্তু আমি যদি কোনো কিছুকে ইনক্রিমেন্ট করতে চাই, ইনক্রিমেন্ট করতেছি, দেখেন এটাকে ইনক্রিমেন্ট হচ্ছে, তখনও ডিসপ্লে নেম কম্পোনেন্ট রেন্ডার, এটার সাথে এটার কোনো লেনাদেনা নাই, কারণ কাউন্ট হচ্ছে সম্পূর্ণ আলাদা। কাউন্টের মান প্রথম অবস্থায় 0 আছে, যখনই আমি এই বাটনে ক্লিক করতেছি, ইনক্রিমেন্ট বাটনে ক্লিক করতেছি, তখনই কাউন্টের মান বাড়বে। তো সেক্ষেত্রে ডিসপ্লে নেমের সাথে এই কাউন্টের কোনো সম্পর্ক নেই। তাহলে আমি যদি এখানে আসি, আমি এখানে লিখলাম, আমি ইনক্রিমেন্ট বাটনে ক্লিক করতেছি ডিসপ্লে কম্পোনেন্ট রেন্ডার, এটা একটা প্রবলেম। এবং এইখানে নামে যখন আমি এখানে টাইপ করব, নেমে যখন আমি টাইপ করব তখন এটা রেন্ডার হওয়া স্বাভাবিক, কিন্তু ইনক্রিমেন্টের সাথে ক্লিক করার সাথে আমি এই ডিসপ্লে নেম কম্পোনেন্টটাকে রেন্ডার করতে পারি না। এই যে ফাংশনটাকে, এই যে নেম যে ফাংশনটা দেখতে পাচ্ছেন, এই নেমটা যখন আমার আপডেট হবে তখনই আমাদের এটা রেন্ডার হওয়া উচিত, এছাড়া আমাদের রেন্ডার করা উচিত না। সেক্ষেত্রে আমার এই শো নেম যে ফাংশনটা আছে এইটাকে আমি মেমোরাইজ করে ফেলতে পারি। কিভাবে মেমোরাইজ করে ফেলতে পারি? আমি এইখানে ইউজ কলব্যাক হুক ব্যবহার করার মাধ্যমে এই ফাংশনটাকে আমি মেমোরাইজ করে ফেলতে পারি। তো এটাকে আমি কিভাবে ব্যবহার করব? আমার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাকে নিয়ে আসতে হবে ইউজ কলব্যাক ফাংশন, এবং এই ইউজ কলব্যাক ফাংশনটাকে এনে আমি এখানে ইউজ করে দিলাম। এবং ইউজ কলব্যাক ফাংশনটাকে আমি এখানে ফাংশনটাকে নিয়ে একটু ব্যাকে চলে আসব, এই ফাংশনটাকে আমি এখানে কেটে দিলাম। এবং এটাকে কিভাবে ব্যবহার করতে হয়, আমাকে প্রথমে লিখতে হবে হচ্ছে ইউজ কলব্যাক, এবং তার মধ্যে ইউজ কলব্যাক দুইটা জিনিস নিবে, একটা হচ্ছে কলব্যাক ফাংশন আর একটা নিবে হচ্ছে ডিপেন্ডেন্সি। তো এই ডিপেন্ডেন্সির মধ্যে আমি বলে দিব এই নেইমের মান যখন চেঞ্জ হবে তখনই তুমি রেন্ডার করো, এছাড়া রেন্ডার করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ নেমটা যখন চেঞ্জ করব তখনই এই ফাংশনটাকে তুমি রেন্ডার করো। এবং এইখানে এসে আমি সিম্পলি আমার ফাংশনটাকে বলে দিতে পারি। সো এই হচ্ছে আমাদের ফাংশন, আমি জাস্ট এখান থেকে এটাকে ফাংশনটাকে বলে দিব
ওকে, এবং এখানে এসে আমি এখানে বলে দিতে পারি অ্যালার্ট ইউর নেম। এখন যদি আমি এটাতে চলে আসি, আসার পরে যদি খেয়াল করি, দেখেন ইনপুটে যখন আমি লিখবো তখনই ডিসপ্লে কম্পোনেন্ট রেন্ডার হওয়া উচিত এবং সেটাই হবে। এই যে দেখেন রেন্ডার হচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন যদি আমি ইনক্রিমেন্টে ক্লিক করি বা কাউন্টে ক্লিক করি, দেখেন আমার ডিসপ্লে নেম কম্পোনেন্টটা আর রেন্ডার হচ্ছে না। অর্থাৎ কোন কম্পোনেন্টটা রেন্ডার হচ্ছে না? এই ডিসপ্লে নেম কম্পোনেন্টটা রেন্ডার হচ্ছে না। কেন? কারণ আমি এখানে ইউজ কলব্যাক হুকের মাধ্যমে মেমোরাইজ করে ফেলেছি এই ফাংশনটাকে। অর্থাৎ এই ফাংশনটা তখনই রেন্ডার হবে যখন নেমটা চেঞ্জ হবে। এছাড়া কাউন্ট বলেন বা হোয়াট এভার ইট ইজ যাই হোক না কেন, সে কিন্তু আর রেন্ডার হবে না। আমি যদি এখানে আসি, দেখেন ক্লিক করতেছি, সেটা রেন্ডার হয় নাই, একবারই জাস্ট রেন্ডার, যেটা ইনিশিয়াল রেন্ডার। আমি যখন এখানে কোনো কিছু টাইপ করব তখনই সেটা আমার রেন্ডার হচ্ছে। তাহলে এই যে দুইটা এক্সাম্পল আমরা দেখলাম, এই দুইটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এটাতে পরিষ্কার আমরা বলতে পারি সেটা হচ্ছে ইউজ কলব্যাক তখনই আমরা আমাদের অপটিমাইজেশনের জন্য ব্যবহার করব যদি কোনো ফাংশনকে আমাদের মেমোরাইজ করার প্রয়োজন হয়, তখন আমরা ইউজ কলব্যাকটাকে ব্যবহার করব। যদি কোনো ভ্যালুকে আমাদের মেমোরাইজ করার প্রয়োজন হয়, এমন যদি হয় যে একটা ভ্যালু, এই ভ্যালুটা একবার ক্যালকুলেট হলো এবং সেটা যেন পুনরায় ক্যালকুলেট করার প্রয়োজন না হয়, সেটা যেন মেমোরাইজ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা যে হুকসটাকে ব্যবহার করব সেটা হচ্ছে ইউজ মেমো হুক। সো আশা করি এই দুইটা কখন কোন জায়গায় ব্যবহার করবেন সেটা সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে গেছে।